আসসালামু আলাইকুম। ট্রিক ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল কাস্টমাইজ সম্পর্কে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা টেবিল ইনসার্ট করা থেকে শুরু করে টেবিলের যত ধরনের কাস্টমাইজেশন আছে, টেবিল রো অ্যাড করা, কলাম অ্যাড করা, আমরা টেবিলে বিভিন্ন লেখা এবং লেখার ডিরেকশন চেঞ্জ করা, এক কথায় টেবিলের যত ধরনের কাস্টমাইজেশন আছে আমরা সব এবং এই কাস্টমাইজ সংক্রান্ত যত ধরনের টিপস এবং ট্রিক্স আছে সেই সবগুলো আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড টেবিল কাস্টমাইজ করার জন্য প্রথমে আমরা একটা টেবিল ইনসার্ট করে নিই। তো একটা টেবিল ইনসার্ট করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? একটা টেবিল ইনসার্ট করার জন্য আমাদেরকে এই ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। এখানে ইনসার্টে ক্লিক করার পর যে এখানে দেখেন কি টেবিল নামে একটা অপশন আছে, আমরা টেবিলে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটা পপ আপ উইন্ডো আমাদের সামনে ওপেন হয়েছে। এখানে লেখা দেখাচ্ছে ইনসার্ট টেবিল। এখানে আমাদের বিভিন্ন সেল আছে টেবিলে। আমরা দুইভাবে টেবিল ইনসার্ট করতে পারি। আমরা দেখেন এখানে যখন আমরা মাউসের কার্সরটা নিয়ে আসতেছি তখন এখানে লেখা কি আসছে, যখন এখানে কার্সর নিয়ে এসে লেখা আসছে 1:1, তার মানে হচ্ছে আমার একটা রো এবং একটাই কলাম, একটা টেবিল। যখন আমি এই ঘরে কার্সর নিয়ে আসলাম তখন দেখেন কি লেখা আসছে 2:1, মানে হচ্ছে দুইটা কলাম একটা রো। যদি আমরা নিচে নিয়ে আসি দেখেন তাহলে কি আসলো, দুইটা রো এবং দুইটা কলাম। নিচে নিয়ে আসি তিনটা রো দুইটা কলাম। আমরা এদিকে আবার যদি নিয়ে আসি তিনটা রো তিনটা কলামের একটা টেবিল। তো আমি এখানে পাঁচটা রো এবং পাঁচটা রো এবং পাঁচটা কলামের একটা টেবিল নিচ্ছি। নেওয়ার জন্য এখানে আমি ক্লিক করলাম। দেখেন আমার এখানে পাঁচটা রো এবং পাঁচটা কলামের একটা টেবিল চলে আসছে। তো আমরা এভাবেও একটা টেবিল ইনসার্ট করতে পারি। আর একটা উপায় ইনসার্ট করতে পারি, সেটাও দেখাই। সেটা দেখার জন্য আমি এটা ডিলিট করে দিলাম। সিলেক্ট করে ব্যাকস্পেস অথবা ডিলিট চাপ দিলে ডিলিট হয়ে যাবে। ডিলিট করলাম। এখন আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর টেবিলে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এইখানে দেখেন একটা লেখা আছে কি ইনসার্ট টেবিল। আমার মাউসের কার্সরটা লক্ষ্য করেন, এখানে লেখা আছে ইনসার্ট টেবিল। তো ইনসার্ট টেবিলে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পর আমার এখানে টেবিল ইনসার্ট করার জন্য একটা পপ আপ মেসেজ চলে আসছে। তো আমরা এখানে দেখি এখানে কি আছে। এখানে ইনসার্ট টেবিল আসছে, টেবিল সাইজ, টেবিল সাইজের নিচে আছে কি নাম্বার অফ কলাম, তারপর নাম্বার অফ রো। ঠিক আছে, এখন আমরাও যে শুরুতে দেখলাম যখন আমি টেবিলের উপর কার্সর নিয়ে যাচ্ছি তখন 1:1 টেবিল আসতেছে, 2:1, মানে আমি যেই কয়টার উপর কার্সর নিয়ে যাচ্ছি সেই ধরনের একটা টেবিল শো করতেছে। তো এখানে ডিফল্টভাবে আমার কী দিয়ে দিয়েছে 5, নাম্বার অফ কলাম দিয়েছে 5, নাম্বার অফ রো দিয়েছে 2। তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে আমার কি আসছে পাঁচটা রো এবং দুইটা রো এবং পাঁচটা কলামের একটা টেবিল চলে আসছে আমার এখানে। সো আমার এটাই থাক, আমি এটা নিয়ে কাজ শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা দেখি এই যে টেবিলে আমি কিছু ডাটা লিখি। যেমন প্রথম ঘরে আমি লিখি হ্যাঁ, আমি প্রথম করে লিখলাম ক্রমিক নম্বর। দ্বিতীয় ঘরে লিখলাম বিবরণ। এবার 3 নম্বর ঘরে লিখি পরিমাণ। এবার 4 নম্বর ঘরে আমি দেখি একক মূল্য।
এবং 5 নম্বর কলামে দিই মোট মূল্য। তো এখন এখানে দেখেন এই লেখাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে সাইজটা, তো আমি সাইজটা ছোট করে দিব। এর জন্য আমি কি করব, এই লাইনটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমার কার্সরটা লক্ষ্য করেন, এখানে যে 48 দেওয়া আছে ফন্ট সাইজ, আমি ফন্ট সাইজটা এখানে ক্লিক করে আমি কমাই নিলাম আমার প্রয়োজন মতো। এই সাইজটা আমি রাখি 24। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেখাগুলো আমার কিন্তু বাম পাশে, প্রত্যেকটা কলামের বাম পাশে আছে। তো আমি যদি চাই এই লেখা আমার কলামের মাঝ বরাবর শো করবে, তাহলে আমি কিভাবে করব? তো আমি সিম্পলি এই রোটা সিলেক্ট করলাম, করার পর আমার যে প্যারাগ্রাফ মেনুর আন্ডারে এখানে দেখেন এই যে এই 4টা অপশন আছে, এটা হচ্ছে বামে, অ্যালাইন টেক্সট লেফট, এটা হচ্ছে মাঝখানে অ্যালাইন টেক্সট সেন্টার, এটা হচ্ছে অ্যালাইন টেক্সট রাইট, এটা হচ্ছে জাস্টিফাই। তো আমি যদি মাঝখানে নিতে চাই তাহলে আমার হচ্ছে এখানে হচ্ছে অ্যালাইন টেক্সট সেন্টার, মানে যে মাঝখানে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আমার দেখেন আমার প্রত্যেকটা লেখা মাঝ বরাবর চলে আসছে। এটা আমরা এইভাবেও করতে পারি অথবা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারি। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে গেলে আমি এটা হচ্ছে আন্ডু করি, আন্ডু করলাম। কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে গেলে আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল এবং সি, কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ই প্রেস করতে হবে। কিবোর্ড থেকে আমাদের কন্ট্রোল এবং ই প্রেস করতে হবে, তাহলে এই লেখাটা আমাদের সেন্টার হয়ে গেল। আমি এখানে ক্রমিক নাম্বার এখানে দিই নেই, ক্রমে 1 দিলাম। এখন বিবরণ দিলাম কিবোর্ড, এখন পরিমাণ দিলাম 01, একক মূল্য এটা দিলাম আমি 650, মোট মূল্য 650। এখানে আমরা দেখেন আমরা তো একটা রো নিয়েছিলাম, মানে 2টা রো 5টা কলাম নিয়েছিলাম। তো আমি চাচ্ছি এখানে আমার আরও 5টা রো যোগ হবে, আরও 5টা রো যোগ হবে। এটা আমি কিভাবে করব? এটা আমরা দুইভাবে করতে পারি। ফার্স্ট আমরা এই কলামের মানে এই রোর একদম শেষে ক্লিক করলাম, ক্লিক করে কিবোর্ড থেকে আমি যদি ইন্টার প্রেস করি তাহলে আমার কিন্তু একটা রো চলে আসছে নতুন। আমি যদি আবার আরও একটা রো নিতে চাই, সেক্ষেত্রে এই রোর শেষে বাইরে আমার ক্লিক করতে হবে, ক্লিক করে ইন্টার প্রেস করতে হবে, তাহলে আমার আরও একটা রো চলে আসছে। আমি এভাবেও করতে পারি। আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে আমি যেহেতু এর নিচে রো অ্যাড করতে যাচ্ছি, সেক্ষেত্রে এই রোর আমি যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম। সাপোজ আমি মাঝখানে করে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে রাইট ক্লিক করলাম। রাইট ক্লিক করে দেখেন এখানে কী লেখা আছে, ইনসার্ট একটা অপশন আছে, ইনসার্ট। তো ইনসার্টের এই অ্যারো দিয়ে আমি যখন ডান পাশে আসতেছি, এখানে আমার বেশ কয়েকটা অপশন আছে। একটা আছে হচ্ছে ইনসার্ট কলাম টু দ্য লেফট, ইনসার্ট কলামস টু দ্য রাইট, ইনসার্ট রো অ্যাবভ, ইনসার্ট রোজ বিলো, ইনসার্ট সেল। তো আমি কি চাচ্ছি, আমি একটা রো অ্যাড করতে চাচ্ছি এর নিচে, তাহলে কোনটা দিতে হবে, ইনসার্ট রো বিলো, এটাতে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার নিচে একটা রো কিন্তু চলে আসছে। আমরা সেমভাবে যদি আবার করতে যাই, আরও একটা রো নিব, আবার ক্লিক করলাম, চলে আসলো। আমাদের অলরেডি কয়টা রো আসছে, 4টা রো আসছে। আমি আরও একটা রো নিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি আবারও এইভাবে গেলাম, হ্যাঁ আমার কিন্তু 4টা রো চলে আসছে। এখন এক্ষেত্রে একটা বিষয় আমি দেখেন, এখানে নাম্বারিংটা আমি কি করছি, ম্যানুয়ালি করছি, মানে 01 বসে দিয়েছি। এই ঘরে আমি 02 দিলাম, আবার এখানে কী দিলাম, 03 দিলাম। সেক্ষেত্রে আমার কী করতে হচ্ছে, ম্যানুয়ালি নাম্বারিংটা করতে হচ্ছে। তো আমি যদি চাই আমি এখানে নাম্বারিং ফরম্যাটের মাধ্যমে এখানে নাম্বারিংটা করবো, সেটাও করতে পারি। তো সেক্ষেত্রে আমি কী করলাম, এই নাম্বারিংটা সিলেক্ট করলাম, করে ডিলিট করে দিলাম।
করার পর আমরা এখানে প্যারাগ্রাফ মেনুর আন্ডারে এখানে যে নাম্বারিং ফরম্যাটগুলো আছে এখানে আমরা আসি। আমি এই মাঝখানেটা এখানে দিলাম নাম্বারিং। এখন এখানে বিভিন্ন ধরনের নাম্বারিং ফরম্যাট আছে, আমরা আসলে কোনটা দিতে চাচ্ছি সেটাতে আমরা সিলেক্ট করব। ক্লিক করলে ওইটা চলে আসবে। সাপোজ আমি এখানে এটা দিলাম, তাহলে কিন্তু এটা চলে আসছে। হ্যাঁ, এখন এটা আমার এই ঘরে আসছে, আমি এখন পরের ঘরে কীভাবে নিয়ে আসবো? পরের ঘরে যদি আমি নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমার এই প্রত্যেকটা ঘর সিলেক্ট করতে হবে। এভাবে সিলেক্ট করতে হবে, করে এখানে এসে নাম্বার এখানে এই নাম্বার ফরম্যাটটা দিয়ে দিতে হবে, তাহলে আমার প্রত্যেকটা ঘরে নাম্বারটা চলে আসবে। তো আমি যেহেতু প্রথম ঘরে নিয়েছিলাম, এটাকে ডিলিট করে দেই, সবগুলো ডিলিট করে দিলাম। এখন আমি প্রত্যেকটা রো আমি সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি যে আমার যেটা প্রয়োজন বা যেটা পছন্দ সেই অনুযায়ী আমি একটা নাম্বার ফরম্যাট দিলাম। তো আমি এইটাই দিলাম, দেখেন আমার নাম্বারিংটা চলে আসছে। ঠিক আছে, এখন কিবোর্ডের পর আমি আর একটা আইটেম অ্যাড করি। আচ্ছা, আমি আইটেমগুলোকে অ্যাড করে নিই। আচ্ছা, আমি এখানে কয়েকটা আইটেম অ্যাড করেছি। দেখেন, আইটেম অ্যাড করার পর আমি এখানে পরিমাণটা দিতে পারি। এখানে দিলাম একটা 400 টাকা, এখানেও তাই। হ্যাঁ, এইভাবে আমরা আমাদের এখানে যেই পরিমাণগুলো সেটা আমরা এখানে দিয়ে নিতে পারি। ঠিক আছে, এখন আমি আর একটা বিষয় এখানে দেখব। এখন আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে প্রিন্টার। এখন আমার প্রিন্টারের মধ্যে তো ক্যাটাগরি থাকতে পারে, আমার লেজার প্রিন্টারও থাকতে পারে, ডট প্রিন্টারও থাকতে পারে। তো আমি এখানে শুধু প্রিন্টারটা দিয়েছি। এখন এখানে আমি একটা সেল অ্যাড করতে চাচ্ছি, এখানে একটা সেল অ্যাড করব, করে ওই সেলের মধ্যে আমি লিখে দিব যে আমার হচ্ছে এটা কী ধরনের প্রিন্টার, লেজার প্রিন্টার না ডট প্রিন্টার। আমি দুটো আলাদা আলাদা লিখলাম। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেল অ্যাড করার জন্য এটাতে আমি রাইট ক্লিক করতে পারি, করে ইনসার্ট থেকে ইনসার্ট সেল। এখন দেখেন এখানে কি লেগেছে, শিফট সেলস ডাউন, এটা ডিফল্টভাবে সিলেক্ট হয়ে আছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন নিচে আরেকটা ঘর কিন্তু চলে আসছে। তো আমি তো ওইটা চাচ্ছি না, আমি মূলত করতে চাচ্ছি যেটা এই ঘরের মধ্যে আরেকটা সেল নিতে। তো সেটা করার জন্য আমার প্রথমে উপরে যে ডিজাইন ট্যাবে যেতে হবে, ডিজাইন থেকে ড্র টেবিলে আসতে হবে। ড্র টেবিলে আসলাম, আমি যখন ড্র টেবিল এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার মাউসের কার্সরটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। আগে কেমন ছিল, এই যে এরকম ছিল, আর যখন আমি ড্র টেবিলে ক্লিক করলাম কার্সরটা এই যে এরকম হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করলাম, করে হ্যাঁ এখানে ক্লিক করে আমি দিয়ে দিলাম। দেখেন এখানে আমার এখানে সেল চলে আসছে। তো আমি চাচ্ছি যেহেতু আমার প্রিন্টার মডেল দুইটা, লেজার প্রিন্টার এবং ডট প্রিন্টার, সেই ক্ষেত্রে দুইটা ঘর নিতে চাচ্ছি। এটা করার জন্য আমি এখানে আরও একটা করি। দেখেন আমি এই ঘর লিখতে চাচ্ছি লেজার প্রিন্টার, আর এখানে লিখতে চাচ্ছি ডট প্রিন্টার।
আচ্ছা, আমি একটু সাইজগুলো ফন্ট সাইজটা একটু কমাই নিই, সবগুলো সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এখন আমি যদি সবগুলো ফন্ট সাইজ সেক্ষেত্রে কমাইতে চাই বা আমার প্রয়োজন মতো একটা ফন্ট সাইজ দিতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে এই যে এখানে ক্লিক করলাম, মানে পুরো টেবিলটা আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে হোম ট্যাবে এসে এখানে ফন্ট সাইজটা আমার দিয়ে দিতে হবে। তো আমি এটাই রাখি, 24 দিলাম ফন্ট সাইজ। এখন দেখেন এটা আমার এই দুটো মিলে কি মানে হচ্ছে প্রিন্টার ক্যাটাগরি, এটা লেজার প্রিন্টার, এটা ডট প্রিন্টার। এখন প্রিন্টার ক্যাটাগরি যেহেতু দুটো আছে, সেক্ষেত্রে এই দুটো তো আমার একই, এই দুটো মিলে তো প্রিন্টার ক্যাটাগরি। তাহলে আমি মাঝখানে যে এই যে আমার হচ্ছে ডিভাইডারটা আছে, এটা আমি উঠে দেবো। এটা কীভাবে উঠে দেবো? সেক্ষেত্রে আমরা এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করলাম, করে দেখেন যে মার্জ সেল, আমার মাউসটা লক্ষ্য করেন, মার্জ সেল, এই মার্জ সেলে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমার দুইটা মাঝখানে এটা ডিভাইডারটা চলে গেছে, আমার কিন্তু এক হয়ে গেছে, মানে দুইটা মিলে আমার একটা এখন বোঝাচ্ছে। তো আমি এখানে যে প্রিন্টারটা যেহেতু বাম পাশে আছে, আমি এই ঘরে ক্লিক থাকা অবস্থায় এই যে সেন্টারে ক্লিক করলাম, মাঝখানে চলে আসলো। আমার এই লেখা দুটো সেম। আমি যদি এই যে সেন্টারে ক্লিক করি, সিলেক্ট করে আমার মাঝ ভরা চলে আসছে। ঠিক আছে, এই কয়েকটা বিষয় আমরা দেখলাম হচ্ছে আমরা একটা টেবিল ইনসার্ট করে দেখলাম, টেবিলের মধ্যে নতুন রো অ্যাড করে দেখলাম, তারপর আমরা একটা সেলকে ডিভাইড করে দেখলাম এবং সেলকে মার্জ করে দেখলাম, আমরা টেবিলে কীভাবে নাম্বারিং ফরম্যাট অ্যাড করতে পারি সেটা দেখলাম। এখন আরও একটা বিষয় আপনাদেরকে দেখাই। তো আমি সাপোজ আমি চাচ্ছি একটা কলাম অ্যাড করব এই ক্রমিক রঙের বাম পাশে, একটা কলাম অ্যাড করবো। সেক্ষেত্রে আমরা কী করতে হবে? আমি ক্রমে ক্লিক করলাম, ক্লিক করার পর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে দেখেন ইনসার্ট কলাম লেফট, ইনসার্ট কলাম লেফট। আমি যখন লেফট করলাম তখন দেখেন আমার এইটা যেহেতু নাম্বারিংটা ছিল, এই জন্য অটোমেটিক আমার এখানে নাম্বারিংটা চলে আসছে। তো আমি তো চাচ্ছি এখানে নাম্বারিংটা রাখবো না, সেক্ষেত্রে আমি নাম্বারিংটা রিমুভ করে দিই। হ্যাঁ, আমি সিলেক্ট করে আবার যখন নাম্বারে ক্লিক করলাম নাম্বারটা কি চলে গেছে। এখন আমরা এটা মূলত কি, এটা আমাদের একটা মালামালের তালিকা। আমাদের কম্পিউটার অ্যাক্সেসরি সংক্রান্ত বিভিন্ন মালামাল, যেমন কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, মাউস প্যাড, প্রিন্টার, স্ক্যানার, এটা একটা তালিকা। তো আমি অনেক সময় আমরা এমএস ওয়ার্ডে দেখে থাকি কিবোর্ড টেবিলের মধ্যে যে লেখাগুলো থাকে, এটা হচ্ছে আমার হচ্ছে হরিজন্টাল বরাবর অথবা ভার্টিক্যাল বরাবর থাকে। যেমন আমি এক লেখা দেখতে পাচ্ছি যে এই নিচ থেকে উপরে বরাবর থাকবে লেখাটা। যেমন এখানে এই লেখাটা হবে কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন মালামালের তালিকা। আমি লিখি কম্পিউটারের বিভিন্ন মালামালের তালিকা। এখন এই লেখাটা আমি চাচ্ছি এই বরাবর থাকবে, নিচ থেকে উপর বরাবর। এখন সেটা যদি করতে চাই তাহলে কী করতে হবে? আমাদেরকে এই সেলটা আগে মার্জ করে নিতে হবে। তা আমি সবগুলো সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, করে মার্জ করলাম, তাহলে এটা এক হয়ে গেল। ঠিক আছে, এখন আমরা যেহেতু এই লেখাটা ডিরেকশন চেঞ্জ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে এই ঘরে ক্লিক থাকা অবস্থায় আমরা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে এই দেখেন টেক্সট ডিরেকশন একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করলাম আমরা দেখাচ্ছে তিনটা অপশন। টেক্সটের ওরিয়েন্টেশন তিন ধরনের। আমার ডিফল্ট যেটা আমরা তো এভাবেই আছেই, তো আমি এই যে বাম পাশে যেটা শো করতেছে এইটা আমি দিলাম। তাহলে আমার দেখেন এখানে প্রিভিউ শো করতেছে যে লেখাটা কীভাবে শো করবে।
এইরকম শো করবে লেখাটা। আমি এখানে সিলেক্ট করে ওকে করলাম। দেখেন আমার লেখা কিন্তু এরকম চলে আসছে। ঠিক আছে, এখন এটা যদি আপনারা মনে করেন যে না এটা এভাবে রাখবো না, আমাদের আগে যেটা ছিল আমরা সেটাই রাখবো, সেক্ষেত্রে আবার আমি এখানে রাইট ক্লিক করলাম, করে টেক্সট ডিরেকশন উপরেরটা ক্লিক করলাম, ওকে করলাম, চলে আসছে। আমি যদি চাই যে বিকল্প যেটা আরও একটা যে অপশন আছে সেভাবে দিতে চাই, তাহলে রাইট ক্লিক করলাম, টেক্সট ডিরেকশনে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, ওকে করলাম, দেখেন চলে আসছে। তো এটা আমাদের এই টেবিলের ক্ষেত্রে প্রাসঙ্গিক মনে হচ্ছে না, আমাদের আগেরটাই প্রাসঙ্গিক মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমি আবার এখানে রাইট ক্লিক করলাম, টেক্সট ডিরেকশনে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করলাম, ওকে চলে আসছে। এখন আমরা আরও একটা সমস্যা দেখি, যেমন আমি এখানে আরও কিছু রো অ্যাড করি। এখন দেখেন আমার এই টেবিলে কিছু হেডার আছে না, যেমন ক্রমিক নম্বর, বিবরণ, পরিমাণ, একক মূল্য, মোট মূল্য। আমার টেবিলটা কি হয়েছে, এই পরের পাতায় চলে আসছে। এখানে কিন্তু আমার এই হেডারটা আসে নাই। হ্যাঁ, এখানে হেডারটা আসে নাই। তো আমি কিভাবে বুঝবো যে এখানে আমি কি লিখছি? হ্যাঁ, তো আমি এখানে একটা আইটেম অ্যাড করলাম যে র্যাম, এখানে এলাম 2,900। এখন এই এই টেবিল এই পেজটা আমি যদি না দেখি তাহলে এখানে আমি কি বুঝবো? এই পেজটা দেখে মুখে বুঝতে পারবো আসলে কি র্যাম, এখানে 2,900 এটা আসলে কি বোঝাচ্ছে, এটা আমি তো বুঝতে পারতেছি না। তো সেক্ষেত্রে আমার এইখানে যে হেডটা আছে এটা যদি আমি এখানেও চলে আসে এই 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 পেজের শুরুতেই, তাহলে আমরা সহজেই আমরা বুঝতে পারবো যে আসলে এটা কি, এই র্যামটা আসলে কি বোঝাচ্ছে, এই 0 দ্বারা কি বোঝাচ্ছে, এই 900 দ্বারা কি বোঝাচ্ছে, এটা আমরা সহজেই বুঝতে পারবো। তো এখন আমরা সেটাই দেখব যে কিভাবে আমরা এই আমাদের টেবিলটা যখন অনেক বড় হয়ে যায়, দ্বিতীয় পেজে চলে যায় বা তৃতীয় পেজে চলে যায়, সেক্ষেত্রে প্রত্যেকটা পেজে আমাদের টেবিলের মূল যে হেডারটা প্রত্যেকটা পেজে আমরা কীভাবে দিতে পারি সেইটা আমরা এখানে দেখব। তো এটা করার জন্য আমাদেরকে আমাদেরকে প্রথমে আমি এই হেডার রোতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি লেআউটে আসলাম। লেআউটে আসার পর দেখেন আমাদের এখানে এই যে একটা অপশন আছে রিপিট হেডার রো। হ্যাঁ, রিপিট হেডার রো, আমি এখানে ক্লিক করে দিলাম, জাস্ট সিম্পল একটা ক্লিক। দেখেন আমাদের কিন্তু দ্বিতীয় পেজেও এটা চলে আসছে। রিপিট হেডার রো দেওয়ার সাথে সাথে আমার দ্বিতীয় পেজেও লেখা এই যে রোটা আমার কিন্তু দ্বিতীয় পেজে চলে আসছে। ঠিক আছে, এখন এক্ষেত্রে একটা বিষয় আপনারা লক্ষ্য করছেন কি না, দেখেন আমার কিন্তু আমি চাইছি শুধু এই একটা, হ্যাঁ এই একটা চাইছি, কিন্তু আমার এই যে কম্পিউটারের বিভিন্ন মালামালের তালিকা এইটাও কিন্তু এখানে চলে আসছে। এটা কী জন্য আসলো? দেখেন আমরা এই যে রো, এই রো, হ্যাঁ এই রোর যে এই অংশটা আমরা এটা সহ মার্জ করে দিয়েছি, যার জন্য এই রোটা পুরোটাই হেডার হিসেবে কাউন্ট হচ্ছে। যার জন্য দেখেন এই যে 5 পর্যন্ত আমার এখানে চলে আসছে, 5, এই যে 5 নম্বর পর্যন্ত, আমার কিন্তু 6 নম্বর আসে নাই। সো এটা যদি আমি রিমুভ করে দিতে চাই তাহলে আমার এই ড্র টেবিলে আসলাম, ডিজাইনে ড্র টেবিল, আমি এইখানে একটা এই ডিজাইন অ্যাড করে দিলাম। ঠিক আছে, অ্যাড করে দিলাম। হ্যাঁ, আমরা এখন কিন্তু এখানেও চলে আসছে ওইটা, কারণ আমার আগে তো হেডার হিসেবে আসছিল। তো আমি এটা এখন হেডার রিমুভ করে দিব। লেআউটে আসলাম, রিপিট হেডার রো,
দেখেন আমার হেডারটা নাই। আমি আবারও রিপিট হেডারেতে ক্লিক করি। এবার দেখেন শুধু আমার কিন্তু এই অংশটা আসছে, ক্রমিক নম্বর, বিবরণ, পরিমাণ, একক মূল্য, মোট মূল্য, এটা কিন্তু আমার চলে আসছে। সো আমরা এই অপশনটাও দেখলাম। তো আমি এখন চাচ্ছি যে আমার এখানে যেহেতু 15 পর্যন্ত আছে, 15 নম্বরের সিরিয়াল পর্যন্ত আছে, এই পর্যন্ত থাকবে, পরেরটা পরের পাতায় গেছে আমি এটা আলাদা একটা টেবিল হিসেবে কাউন্ট করব। সেটা আমরা কীভাবে করতে পারি? তো সেটা করতে গেলে আমাদেরকে আমি যেই রো থেকে নিচের অংশটা আমি আলাদা টেবিল করতে চাচ্ছি, সেই রোতে আমি ক্লিক করলাম। আমি 15তে ক্লিক করলাম। ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইন্টার, কন্ট্রোল শিফট ইন্টার প্রেস যখনই করব, তখন আমার কিন্তু টেবিল কিন্তু আলাদা হয়ে গেছে। দেখেন এই অংশটা আমার একটা টেবিল, এটা কিন্তু আমার আলাদা টেবিল। আমি চাইলে এটা কিন্তু মুভ করতে পারতেছি, চাইলে মুভ করে নিয়ে আসতে পারতেছি, কিন্তু এর আগে কিন্তু মুভ করতে পারিনি। দেখাই, এখন আমি যখন সিলেক্ট করতেছি, দেখেন সিলেক্ট করলাম, আমার কিন্তু পুরো টেবিলটাই সিলেক্ট হয়ে গেছে, আমার পুরো টেবিলটাই সিলেক্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমি কিন্তু চাইলে এই অংশটা আমি রিমুভ করতে পারতেছি না। তো আমি রিমুভ করতে গেলে আবার সেমভাবে এখানে ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ইন্টার একসাথে প্রেস করলাম, আমার টেবিলটা আলাদা হয়ে গেল। সো আজকের ভিডিওতে আমরা এটাই দেখলাম যে একটা টেবিল ইনসার্ট করা থেকে শুরু করে কাস্টমাইজ, টেবিলে রো ইনসার্ট করা, কলাম ইনসার্ট করা, আমরা হচ্ছে টেবিল রোটা মার্কস করা, আর হেডার রো আমরা কীভাবে প্রত্যেকটা পেজে শো করবে সেইটা শিখলাম। এবং আরেকটা বিষয় শিখলাম, টেবিলকে আমরা কীভাবে স্প্লিট করতে পারি, মানে একটা টেবিলকে দুটো অংশে ভাগ করতে পারি, এটা শিখলাম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি দুঃখিত, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তারপরও আপনারা এতক্ষণ মনোযোগ সহকারে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই ধরনের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট অফিস সংক্রান্ত বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে রাখবেন, যাতে আমরা নতুন করে ভিডিও আপলোড করলে সহজেই আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।